মাইয়া দুডা কই যে গেল? ওই যে সকালে গেছে, এখনো কোনো খোঁজ খবর নাই। ওর মায় মরছে, আমার একটা বিপদে ফালাতে হয়ে গেছে। মাইয়া দুডারে তাহলে খুঁজে নিয়ে আসি। কিরে বোন, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? ও বুঝতে পারছি, মা নাই দেখা। মন খারাপ করিস না বোন, আমি আছি না তোর বড় বোন, আমি তোর খেয়াল নিব। চল বোন, আমরা খেলতে যাই। তোরা কই গেছ? সারাদিন ধরে খুঁজতেছি, তো করে পাইতাছি না। আব্বু, আমি খেলা করতে গেছিলাম। খেলা করলে কি পেট ভরবো? ভাত খান লাগবো না? বাসা যায় ভাত রান। আব্বু, আমি তো রাঁধতে পারি না। যা পারস তা রান, আমি বাজারে যেতেছি। কিও মফিজ মিয়া, সকাল সকাল এত রেগে মেগে কই যান? আর অনেক দিন হলো আপনার মেয়েদেরও স্কুলে পাঠান না। এইভাবে করলে মেয়েরা লেখাপড়া শিখবে কি করে? দৌড়ো মাস্টার, আপনি আছেন লেখাপড়া নিয়ে, নিজের জ্বালা নিজেই বাঁচি না। জানেন তো ওগো মা নাই, নিজেই কাম করমু না ওগো লেখাপড়া করামু? আরে ভাই, মানুষ কি সারা জীবন বেঁচে থাকে? তাই বলে কি লেখাপড়া শেষ হয়ে যাবে? এত অল্পতেই যদি আপনারা হাল ছেড়ে দেন, তাহলে এ দেশের কি হবে? শুনেন মাস্টার, এইসব দেশ মেশের কথা আমারে কইেন না। এখন দেশের কথা চিন্তা করানোর সময় নাই, এখন করতে ও পেটের চিন্তা। তা ঠিক বলছেন, পেটের কথাও চিন্তা করতে হবে। কিন্তু এই যে আপনি সারা দিন গাধার মতো কাজ করেন, প্রত্যেক দিন কত টাকা পান? কত আর পামু? 400-500 টাকা পাই। 400-500 টাকায় আপনার সংসার তো মনে হয় ভালোভাবেই কেটে যায়, তাই না? কিন্তু টাকা পয়সা তো থাকে না, বাজার সদের যে দাম সব শেষ হয়ে যায়। এই জন্য তো আমার বউটা মরে গেল, টাকার অভাবে চিকিৎসা হইল না। যদি কিছু টাকা পয়সা জমাইতে পারতাম, তাহলে অল্প বয়সে বউটারে আমি হারাইতাম না, আর পোলাপান গেল এতে হইতো না। আসলে ভাই, এই ধরনের সমস্যা শুধু আপনার নয়, এই দেশে আপনার মতো হাজারো লাখো মানুষের আছে। আচ্ছা বলেন, এই ধরনের সমস্যা কেন হয় আপনি কি জানেন? কেন আবার? আমরা লেখাপড়া জানি না, মূর্খ বলে কামলা দিই, দিন আনি দিন খাই। এই তো আপনি বুঝতে পারছেন। এখন আপনিই বলেন, আপনি কি চান আপনার ছেলেমেয়েরাও আপনার মতো এরকম কষ্ট করুক? আপনি কি চান আপনার ছেলেমেয়েরাও সারা জীবন মানুষের গোলামি করুক, আর টাকার অভাবে নিজের ভালোবাসার মানুষটা, প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলুক? আপনি কি চান বলেন? না না, আমি কি ওরকম হইতে দিব না। আমি কষ্ট পাইছি, মাইয়া গো ওরকম কষ্ট দিব না। এমনিতে ওগো মা মারা গেছে, অনেক কষ্ট পাইছে। আমি অহন অগো আর কষ্ট দিব না। অহন সব আমি বুঝতে পারছি। আমার বাপ মা যদি আমার লেখাপড়া করাইতো না, তখন কষ্ট করতে হইতো না। মাস্টার সাহেব ধন্যবাদ আমারে ভুল ভাঙ্গা দেওয়ার জন্য। আমি অহনে মাইয়া গো কাছে যাইতেছি, মাইয়া গো স্কুলে পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার মতো যদি সবাই এরকম নিজের ভুল নিজে বুঝতে পারে, তাহলে আমাদের আর দরকার হয় না। তাহলে আপনি যান, আপনার মেয়েদেরকে স্কুলে পাঠায় দেন। ঠিক আছে ভাই? আচ্ছা, আল্লাহ হাফেজ, যান। মা, তোমাকে আর কাজ করা লাগবে না। মা, ওখান থেকে তোমাকে কাজ করা লাগবে না, সব কাম আমি করুম। তা বাবা, আমরা কি করব? তোমরা মা স্কুলে লেখাপড়া করবা, তোমরা মানুষের মতন মানুষ হবা। মা চলো আমরা এখন স্কুলে যাবো। কি হ্যাঁ মজা, কি মজা, আমরা স্কুলে যাব। বসো। চলো মা, স্কুলে যাবো আমরা। কি মজা, কি মজা, আমরা স্কুলে যাব। হ্যাঁ, এই যে আমার মা স্কুলে যাবে। দাঁড়ান, আর যা শোনো মা, তোমাকে আর এইগুলো কাজ করো, পরিশ্রমের কাজগুলো আমি এখন সব কাজ করব। হ্যাঁ, তোমরা খালি স্কুলে লেখাপড়া করবা। ওকে? দেখলেন তো, মফিজ মিয়া আজ থেকে তার সন্তানকে স্কুলে পাঠাবে। আপনি কি প্রস্তুত আপনার সন্তানকে স্কুলে পাঠাতে? আসুন, আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি, সুন্দর একটা দেশ গড়ি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।